আগের দিনের ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি, মানে শপিং আর শপিং। আগের দিন তো তিনটে শপিং মল ভিজিট করে ফেলেছি, সাথে কিন্তু জুতোর শপিং মল ঘুরতেও একদম ভুল করিনি। তো আমার জন্য তো কেনা হয়ে গেছে, কিন্তু অনয় যখন সিলেক্ট করছিল আমি চুপচাপ বসেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, তোমাদেরকে জানিয়েছি কি কি শপিং করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভাবলাম শুট করে রাখি, নেক্সট দিনের ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা লং হয়ে যায়, সেই জন্য দেওয়া পসিবল হয় না। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে বলি, আমরা প্রথমে গেছিলাম হচ্ছে মধ্যমগ্রামে ইউস্টা বলে যে নতুন শপিং মলটা আছে সেখানে, মানে ঠিক জুডিওর পাশে, জুডিও টাইপ অফ একটা শপিং মল, যেখানে 1000 এর মধ্যে মোটামুটি জিনিসপত্র 499, 599। আমি তোমাদেরকে কিছু ক্লিপস নিয়েছি, সেগুলোও দেখিয়ে দেবো। ওখানে মেইনলি যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে কি ট্রেন্ডিং যে ভার্সনগুলো, ট্রেন্ডিং এর জামা কাপড়। তবে ওই মানে অফিস ওয়্যার বা একটু ধরো হাই, মানে কি বলবো, ওয়েডিং কালেকশন, এই টাইপ অফ কিছু নেই, ঠিক আছে? একটু হচ্ছে ট্রেন্ডিং জাঙ্কি এই ধরনের ড্রেস। তো তোমাদেরকে আমি ভিডিওর কিছুটা শর্ট দেখাবো, এবং আমি আলাদা করে ভাবছি ইউস্টারের সম্পর্কে একটা রিভিউ দিয়ে দেবো ভিডিও, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর তারপরে এলাম আমাদের গরিবের শপিং মলে। ইয়েস, আমাদের গরিবের শপিং মল হচ্ছে গিয়ে বিশাল। বিশাল আমার মোস্ট ফেভারিট একটা শপিং মল, মানে আমার বাজেটের মধ্যে মোটামুটি জিনিস পাওয়া যায়, কোয়ালিটি। এবার যদি কোয়ালিটির কথা বলি তোমাদেরকে, দেখো কোয়ালিটির প্রাইস অনুযায়ী আমি বলবো একদম পারফেক্ট। কিন্তু তোমরা যদি কম্পেয়ার করো যে একটা রিলায়েন্সের ড্রেস এবং একটা বিশালের ড্রেস, সেখানে হয়তো বিশাল হেরে যেতে পারে, তো সেটা স্বাভাবিক। কিন্তু প্রাইস অনুযায়ী কিন্তু মানে আমাদের যে ফ্যাশন বা সেই মিডল ক্লাস ফ্যামিলির যে ফ্যাশন হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু বিশাল আমার মনে হয় পারফেক্ট। আর ওয়ান অফ দ্য পারফেক্ট হচ্ছে কি ওদের কিচেন যে সেটআপ গুলো, জিনিসপত্র বা ঘর সাজানোর জিনিস, সেটাতে নাম্বার 1 বলবো আমি। তো চলো কি নিয়েছি আগে বিশাল থেকে, তারপরে আবার গেছিলাম আরেকটা শপিং মলে, মানে 3 নম্বর শপিং মল, সেটা পরে দেখাচ্ছি। হয়তো তোমরা গেস করেও ফেলেছো আগের দিনের ভিডিও দেখে। তো প্রথমে যেটা নিয়েছি, এখানে একটা আন্ডার গার্মেন্টস রয়েছে, ওটা আমি দেখাচ্ছি না, ইনার গার্মেন্টস যেটাকে বলে, একটা ইনার গার্মেন্টস রয়েছে, ওটা আমি রেখে দিলাম, ওটা দেখাচ্ছি। এই যে এই ধরনের যে প্লাজো প্যান্ট গুলো, এগুলো নিয়েছি, এগুলো দুটো নিয়েছি, দেখো দুটো কালার নিয়েছি, এগুলো আমি ঘরে পরি, তোমরা জানো। তো এই যে এই ধরনের দুটো নিয়েছি। তো এগুলো কোয়ার্ড যেগুলো পাওয়া যায় সেগুলোও ছিল ওখানে 750, মানে 799 বা 749 এরকম কিছু। তো আমি আলাদা আলাদা দুটো নিয়েছি। এখানে এগুলো পড়েছে ওই 199, 149 এরকম করে দুটো নিয়েছি। কেমন হয়েছে জানবে কালার দুটো। তো এটার কম্বিনেশন করে আমি পরে গিয়ে দুটো টপও নিয়ে নেবো, মানে আপার পার্টটা নিয়ে নেবো। আমার আপাতত রয়েছে আপার পার্ট। আর এই ড্রেসটা নিয়েছি, দেখো তো কেমন হয়েছে এই ড্রেসটা, ওয়ান পিস। তো এটা উইন্টার সিজনে পরার জন্য পারফেক্ট, কারণ মেটেরিয়ালটা সেরকমই রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে মেটেরিয়ালটা, তো এটা উইন্টারে পরার জন্য এরকম একটা সিম্পল লুকের ওপরে রয়েছে। তো এটা আমি একটা অনুষ্ঠান উপলক্ষে কিনেছি, তো নিশ্চয়ই পরবো, মানে একটা অনুষ্ঠানে পরে রেখে দেবো না, নিশ্চয়ই পরবো। তো কেমন হয়েছে এটাও জানিও। এটা অনয়ের চয়েসে, এটা অনয়ের চয়েসে কেনা হয়েছে। এই সিম্পল, একদম সিম্পল এন্ড সোবার, আমার তো ভালো লেগেছে। এবার পরার পরে দেখা যাবে। আচ্ছা, তারপরে না রাস্তার ফুট থেকেই একটা দোকান থেকে বেশ কানের ইয়ে ছিল, দোকান ছিল, তো এই ড্রেসটার কম্বাইন করে কিনলাম, বাট এটা ভালো লাগলো বলে কিনলাম। দেখো তো কেমন হয়েছে, দেখো তো, অনলি 40 রুপিস। এটা 40 রুপিস নিয়েছে, অনলি 40 টাকা। তো এটা হয়ে গেল। এরপর বারাসাতে ওই চাপাটারি মার্কেট যেটা থাকে না ব্রিজের নিচে, ওখান থেকে এরকম একটা ইনার কিনেছি। এটা ফ্লেক্সিবল, এই যে ফ্লেক্সিবল এরকম একটা ইনার কিনেছি। এটা মানে ড্রেস হিসাবে তো মানে জিন্সের উপরে তো পরাই যাবে, হোয়াইট কালার সবকিছুর সাথে, সেই জন্য। আর শাড়ির সাথেও পরা যাবে, কারণ অকেশন যেগুলো আছে, আপকামিং অকেশন গুলো না উইন্টারে, তো শাড়ি পরলেও এই ধরনের ইয়েটা খুব ট্রেন্ডিং চলছে। তো কালার অপশন কি নেবো, তো দেখলাম যে হোয়াইটের মধ্যে আমার কিছু নেই,
তো এটা আমি জিন্সের সাথেও পরতে পারবো, আবার ড্রেসের সাথেও কম্বাইন করতে পারবো। মেরুনও ছিল, কিন্তু যে শাড়ির জন্য আমি নিলাম সেটার জন্য এটা প্রেফারেবল। এটা একটা। আচ্ছা, এবার গেছিলাম থার্ড যে শপিং মলে, সেটা হচ্ছে শু শপিং মল, সি লেদার্স। সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো নিশ্চয়ই। তো দুজনের জন্যই কেনা হয়েছে। ফার্স্ট যেটা কিনেছি সেটা হচ্ছে, আচ্ছা অনয়েরটা বেরিয়েছে প্রথমে। তো অনয়ের জন্য কেনা হয়েছে এটা, এই শুটা কিটোর মধ্যে আর কি। তো ওই চয়েস করেছে, ও 2-3 রকম দেখলো, দেখে এটা চয়েস হলো ওর। আমি বললাম ঠিক আছে এটাই নাও। অপশন ছিল অবশ্য, অনেকগুলো অপশন ছিল। তো বললো যে এগুলো বর্ষা, দেখো এই শীত তো আর কয়েকটা দিন, তারপর তো চলেই যাবে শীত। তো বুট টুট এগুলো নিয়ে তো লাভ নেই কিছু। তো বলে এটা আমি ইউজ করতে পারবো পরবর্তী যে সিজন গুলো রয়েছে। আমি বললাম নাও, তোমার চয়েস যেটা সেটাই নাও। এটা একটা গেল। আর এটা হচ্ছে আমার, এটা কিন্তু অনয়ের চয়েসে, এই ড্রেসও অনয়ের চয়েসে, এটাও অনয়েরই চয়েসে। মানে আমি কি বলতো 3-4টে চয়েস করি। ওকে, এবার ওকে আমি বলি এর মধ্যে থেকে কোনো একটা বল। তো ও তখন ওর মধ্যে থেকে কোনো একটা চয়েস করে। মানে অনেক কিছুর মধ্যে থেকে আমি ছোট করে দিই জায়গাটা, যে এইগুলো রয়েছে, এরপর তুমি আমাকে বলো কোনটা নেবো। তো বাজেট এবং নিজেদের চয়েস সমস্ত কিছু মিলিয়ে যেটা হয় সেটাই আমরা চুজ করি। এটাই হয়, মানে দুজনে মিলে শপিং এ গেলে না ঠিক এই জিনিসটাই হয়। বাজেটেরও তো একটা ব্যাপার থাকে, শুধু চয়েস করলেই তো হবে না। তো বাজেট আর নিজস্ব চয়েস মানে দুটো কম্বাইন করে যেটা হয়, আমি শর্ট করে দিই 3-4টে হয়তো অপশন রাখি ম্যাক্সিমাম। জুতোর ক্ষেত্রে যেমন আজকে 3টে অপশন দিয়েছিলাম, 3টের মধ্যে থেকে একই রকম 2টো কালার ছিল, আর একটা এটা ছিল। তো ও বলে এটা একটু অন্যরকম, এটা কখনো তুমি হয়তো ট্রাই করোনি আগে, আর একটু অন্যরকম লাগছে তো ট্রাই করবো এটা। তো এটা নিলাম। জুতোটা দেখো বেলাটো ঠিক নয়, সরি স্টিলেটো। এটা দেখো হাফ স্টিলেটো, এই টাইপ অফ, মানে অফিস ওয়্যারও হবে। আবার দেখো পেছনে যেহেতু ইয়ে নেই, লক নেই বা কিছু নেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু মানে কোনো অকেশনেও পরতে পারবো, উইন্টারেও পরতে পারবো, জিন্সের সাথেও পরতে পারবো। আর এই টাইপ অফ আমি পরিনি, আমি স্টিলেটো পরেছি, আমার স্টিলেটো এখনো আছে, একটু কেমন হয়ে গেছে জুতোটা। তো আমি এই টাইপের এখনো পরিনি। তো বললে একটা ট্রাই করে দেখো। এটা ওপেন শুও দেখেছিলাম হিলের মধ্যে, যেহেতু আমার হাইটটা শর্ট, মানে তুলনামূলক আর কি ইন্ডিয়ান হাইট যেটা হয় সেই অনুযায়ী আমার হাইটটা একটু শর্ট, মানে যেটা একটু নয় শর্ট আমার হাইট, আমার 5 ফুট হাইট। তো সেক্ষেত্রে আমি একটু মানে হিল চয়েস করি সবসময়। জুতো যখন নিই, শু নিই বা কিছু নিই, তখন একটু অ্যাডজাস্ট করার জন্য হিলের মধ্যে দেখি। তো হিলের মধ্যে থেকে ওটা 2টো অপশন ছিল। একটা ছিল হচ্ছে কি ওই স্টিল কালার, বা এই যে এই কালারটা, ঠিক এই কালারটা ছিল, এই কালারটা ছিল, একটা পিঙ্কিশের মধ্যে ছিল। তো ওই দুটো ছিল, কিন্তু ওটা ওপেন, মানে এই জায়গাটা ওপেন, দুটো জাস্ট এরকম ছিল। তো তোমরা হয়তো দেখেওছো আগের ভিডিওতে, আমার যদি ক্লিপস থাকে হয়তো আমি অ্যাড করে দেবো। তো সেক্ষেত্রে ওইটাও দেখলাম অপশন। তো দেখে আলটিমেটলি অনেক বলে এটাই ট্রাই করবো। তো ওকে, নো প্রবলেম। তো হয়ে গেছে আশা করি, হ্যাঁ কেনাকাটা হয়ে গেছে। ব্যাংক ব্যালেন্স অর্ধেক করে দিয়েছি, বলে যা ইনকাম করছি তার অর্ধেক ব্যাংক ব্যালেন্স শেষ করে দিচ্ছি। না দেখো, কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। এই ধরনের আনন্দগুলো, এই মুহূর্তগুলো দুজনে মিলেই যে আমরা লড়াই করছি, মানে আমিও এখন কিসের মধ্যে রয়েছে হয়তো তোমরা জানো না। তোমরা ভাবছো অনেকটা আনন্দ করছে, অনেকটা ফুর্তি করছে, এটা খুব মজা করছে। দেখো আমার পার্সোনাল লাইফে অনেক কিছু প্রবলেম রয়েছে, সাংসারিক, অফিস লাইফ যেটা আমার কর্পোরেট লাইফ, সেখানেও প্রবলেম রয়েছে। তো সেগুলো যখন সলভ করি, মানে খুব যুদ্ধ, প্রতিদিনের একটা যুদ্ধ চলে। সেই যুদ্ধ করতে করতে না কিছু কিছু আনন্দের মুহূর্ত কালেক্ট করি। তো এইগুলো হচ্ছে আনন্দ, অ্যাচিভমেন্ট, এগুলোই, আর কিছু না। তো চলো, অনেক বক হয়ে গেছে, তো ডিনার করবো। আর আজকের পুরো ভিডিওটা, মানে কালকে যেটা হতে চলেছে সেটা কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার জীবন যুদ্ধে আমার প্রতিদিনটা এবার থেকে আমি চাইছি তোমাদের সাথে তুলে ধরতে। এতদিন পর্যন্ত আমার ভালো যে জিনিসগুলো, মানে ভালো যে দিনগুলো, ভালো লাগাগুলো, সেগুলো শেয়ার করেছি। তো এবার থেকে আমি ভাবছি আমার ভিডিওতে আমার যারা সমবয়সী রয়েছে, বা এই সময়কার জেনারেশনের যাদের এই প্রতিদিনের জীবন একটা যুদ্ধের মতন, তো এই যুদ্ধগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবন যুদ্ধ, আমার মানে প্রতিদিনের এই অবস্ট্রাগল, সেটাকে কাটিয়ে ওঠা, দুজনে মিলে এই শহরে থেকে সেটাকে মানে কিভাবে আমরা কি করছি, সমস্তটা আমি চাইছি এবার থেকে
খারাপ ভালো দুটোই শেয়ার করব, আর তোমরাও আমার সাথে কানেক্টেড থেকো। তো চলো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন বাজে 8:30, মেঘলা হয়ে আছে আকাশটা, মানে কুয়াশাচ্ছন্ন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। অনয় বেরিয়েছিল সকালে একবার, আবার চলে এসছে। আর দেখো বাইরে জামা কাপড়গুলো একটুও শুকাচ্ছে না বলে ঘরেই এভাবে মেলতে হয়েছে। বাইরে দিলে না আরও ঠান্ডা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে ওটা ঠান্ডা নাকি ভেজা, কিছু বোঝা যাচ্ছে না। আমার সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, কারণ ওটা তো ইয়ের জলে মাজি, টাইমের কলের জলে, তো জলটা তো বেশিক্ষণ থাকে না। তো বাসন মাজা হয়ে গেছে, এখন একটু চা করব। চা খেয়ে বাকি কাজকর্ম করে স্নান করে অফিস যাব। আজকের দিনটা না আমার জন্য খুব ডিফিকাল্টিস, মানে বিভিন্ন কারণে, জানো তো। আজকের দিনটা ঠিক কীরকম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, হয়তো না তোমরাও বুঝবে না, স্বাভাবিক এটাই, যে আমি যে কথাগুলো বলছি তাতে বোঝার কথা নয়। তো চলো চাটাকে এনজয় করি। আই অ্যাম দ্য বেস্ট, এটাই মনে করি সব সময়, করে এগিয়ে চলার চেষ্টা করি। যত ডিফিকাল্টিস আছে, ধাক্কা খাবো, পড়ে যাব, উঠে দাঁড়াবো, ওটাকে পার করব। তো এইভাবেই ভাবনা চিন্তা নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো চা বসিয়ে দিয়েছি, চা হোক। আর বেসিনে দেখতে পাচ্ছ রাতের বাসনপত্র রয়েছে, তো এত ঠান্ডা জল, তো আগে চাটা খেয়ে গাটা গরম করে নিই, তারপরে ঘরের কাজকর্মগুলো সারবো, আর এই ভাতটা বসিয়ে দেবো। চলো, এখানে সকালের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, গাজর আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি ভাতের সাথেই আর কি। ডিমটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে চায়ের জল তো বসিয়ে দিয়েছিলাম। সকালবেলায় লিকার চাটাই খাই, আর সুগার ফ্রিটা আমিও এখন খাওয়া শুরু করেছি, কারণ যতটা সুগার ইনটেক কম করা যায় ততটাই ভালো। তো সেই জন্য হেলথের কথা মাঝে মধ্যে একটু ভাবনা চিন্তা করতে হয়। তবে অনয় সকালবেলা শুধুমাত্রই চাটা খায়, কারণ ও সকালবেলায় ভারী কিছু খেতে পারে না। মোটামুটি 11:30 12টা না বাজলে ও কিচ্ছু টিফিন করে না। তো ভাতটা আমার জন্যই শুধুমাত্র করা। তারপরে ঘরে কাজ বাজ থাকে। ভাত বসানো হয়ে গেছে, আর মোবাইলে না গান চলছে। চলো ওঠো, চা চলেছে। দেখো উঠেছে কিন্তু 7টার সময়। 7টায় উঠেছো না 6:30? 7:30, 6:30, 6:30 উঠেছে, বাইরে বেরিয়েছে, কাজবাজ সেরে এসে কিছুটা আবার চলে এসছে। এসে কেউ আবার ব্ল্যাঙ্কেটে শোয়, তাড়াতাড়ি ওঠো, নাহলে আর উঠতেই পারবে না। আর আজকে অনেকগুলো বিয়ে বাড়ি রয়েছে, চারিদিকে দেখছি গান বাজনা বাজছে। আজকে বিয়ের ডেটটা বেশ ইম্পর্টেন্ট ডেট, অনেক বিয়ে বাড়ি। ওটা একটু সরিয়ে দাও তো। চাটা খাও তাড়াতাড়ি, 8টা বাজে। 8টা না 9টা। বিছানা গুছাবো, ঘর ঝাড় দেবো, বাসন মাজবো। রেগুলারের মতন আজকেও কাজগুলো চা খেতে খেতে গুছিয়ে নিয়েছিলাম, যে কোনটার পর কোনটা করলে আমার শর্ট টাইমের মধ্যে সমস্ত কাজগুলো আমি সময় মতো সেরে নিতে পারবো। আর যদি কিছু হয়তো অনয়কে বলার থাকে, কোনো ইম্পর্টেন্ট কথা, যে কিছু আনতে হবে বা কোনো কিছু ডিসকাস করতে হয়তো ভুলে গেছি, ওই টাইমের মধ্যে একটু কথা সেরে নিই। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফোনে না ভগবানের গানগুলো চালিয়ে দিই, তাতে কি হয়, এনার্জি পাওয়া যায়। তো কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব অফিসে। অফিস থেকে আজকে হাফ ডে করে চলে এসেছি একটা কলিগের বাড়িতে, মানে দিদির বাড়িতে, অঙ্কনা দিদির বাড়িতে, কারণ এখান থেকে আমরা যাব বিয়ে বাড়িতে আরেকটা অফিস কলিগের। তো উষাকে হয়তো তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো। তো এখানে এসে দিদির বাড়িতে আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর এটা হচ্ছে অঙ্কনাদির মেয়ে, তো অঙ্কনাদিও রেডি হয়ে গেছে। তো আমরা তিনজনে মিলেই এখান থেকে বেরোবো। তো ঠান্ডার কারণে আমি এইভাবে সাজগোজ করেছি। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা চলেও এসেছি অফিস থেকে, মানে আমি আজকে হাফ ডে করেছিলাম, করে দিদির বাড়িতে এসে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি। এসে দেখছি এখানে স্যারেরাও চলে এসছে। তো আমাদের পুরো গ্রুপ আজকে ইনভাইটেড রয়েছে, বাকিরাও আসছে। তো এই হচ্ছে আজকের কনে উষা। খুব 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 মিষ্টি লাগছে, আর ওর বিয়েতে খুব এনজয় করেছি আমরা পুরো গ্রুপটা। তো যতগুলো পিকচার মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল আছে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও কমেন্ট করে জানিও। আর এই হলো অঙ্কনাদির মেয়ে, যার সাথে আমার খুব ভালো বন্ডিং হয়ে গেছে। মানে আমার বাচ্চার সাথে তো জানোই বন্ডিং হতে বেশি সময় লাগে না। আর এই ছিল হচ্ছে আজকের মেনু কার্ড। টাটা, গুড নাইট, ভালো থেকো সকলে।